আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মুবারকবাদ জানিয়ে শুরু করছি। আজ আপনাদের সামনে আমি বলবো মুসলিম কি, এই বিষয়টা নিয়ে। আসুন পবিত্র কোরআন এবং হাদিস নিয়ে আমরা এটা জানার চেষ্টা করি। মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থটা হচ্ছে বিশ্বাসী, আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের বিপরীত শব্দটাই হচ্ছে কাফের। আর কাফের শব্দটা আমরা সবাই জানি, কাফের শব্দের অর্থটা হচ্ছে অবিশ্বাসী, অস্বীকারী। তো আসলে এখন আমরা আসলে মুসলিম কি? মুসলিম হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছার কাছে স্বইচ্ছায় সজ্ঞানে পরিপূর্ণভাবে আনুগত্য মেনে নিজেকে, নিজের ইচ্ছা, নিজের কাজকর্ম সব কিছুকে আত্মসমর্পণ করার নামই হচ্ছে মুসলিম। অর্থাৎ আপনার যত চিন্তা, চেতনা, কাজ, কর্ম, ভাবনা সব কিছু মহান আল্লাহ তাআলার, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইচ্ছাই হতে হবে, তাহলেই আপনি মুসলিম। আমরা ওখানে বুঝতে পারছি দুইটা শর্ত মুসলিম হওয়ার জন্য খুবই জরুরি। একটা হচ্ছে কি, একাত্মবাদী বিশ্বাসী হয়ে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এবং মুখে স্বীকৃতি দিতে হবে। আপনি বিশ্বাস করলেন কিন্তু মুখে স্বীকৃতি দিলেন না, এটা অহরহ আমরা দেখতে পাচ্ছি, তিনি মুসলিম নন। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর কাছে বা আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, তাহলেই আমরা মুসলিম হতে পারব। সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, এখানে একটা শেষ সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তিনি বলেছেন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ মৃত্যুর আগে অন্তত মুসলিম হওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন, মুসলিম ছাড়া যারা মৃত্যুবরণ করবে তাদের কোনো রেহাই নেই, তাদের কোনো ক্ষমা নেই। তো সম্মানিত বন্ধুরা, এখন আমরা যে জিনিসটা বলবো, অনেকেই আমরা নিজেকে পরিচয় দিই মুসলমান বলে। আসলে কি আমরা মুসলমান? আসলে এই মুসলমানটা কি? মুসলমানটা হচ্ছে আমাদের যারা মুসলিম জাতি আছি, আমরা যারা একাত্মবাদী বিশ্বাস করি বা মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করি, তাদেরকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য খ্রিস্টান, ইহুদিরা আমাদের একটা নাম সৃষ্টি করে দিয়েছেন, তা হচ্ছে মুসলমান। এটা তারা আমাদের বলতো মাসলম্যান। অর্থাৎ মাসলম্যান শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী মানুষ, যারা অত্যাচারী, যারা নির্যাতনকারী। তো বুঝতে পারছেন, যারা মুসলিম তারা কখনো মুসলমান হতে পারে না। মুসলিম তারাই যারা শান্তি স্থাপন করে, যারা পরিপূর্ণ সমাজে একত্রভাবে বসবাস করে। তো আমরা পবিত্র কোরআন কি বলে, এটা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মোট 37 বার আমাদের, অর্থাৎ যারা কোরআনের অনুসারী, কোরআন যাদের ধর্মীয় গ্রন্থ, তাদেরকে মুসলিম জাতি হিসেবে পরিচয় দিয়েছেন 37 বার। 33 বার এক বচনে, 4 বার বহু বচনে, অর্থাৎ মুসলিমন। কিন্তু আমরা এই আল্লাহর আদেশকে আমরা অমান্য করে আমরা নিজেকে বলি মুসলমান, 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 কিন্তু আমরা মুসলমান নই, আমরা হচ্ছি মুসলিম পবিত্র কোরআনের ভাষায়। এখানে সূরা বাকারা 208 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদের বলেছেন, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অর্থাৎ এখানে খণ্ডিত বিখণ্ডিত কিছু অংশ, অর্ধেক অংশ মেনে আপনি কখনো মুসলিম হতে পারবেন না। আপনাকে মুসলিম হতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মেনে, অর্থাৎ আল্লাহর কাছে নিজের ইচ্ছা, অনিচ্ছা, কাজ, কর্ম, ব্যবসা, বাণিজ্য সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করতে হবে, আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলেই আপনি মুসলিম। তো সম্মানিত মুসলিম বন্ধুরা, আপনারা সবাই এই রোজার মাসে সাওম পালন করবেন। আশেপাশে যারা গরিব, দুঃখী, অসহায় আছে তাদের প্রতি খেয়াল রাখবেন। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।